আজকে হঠাৎ করে বাসে আসার পর শুনি আব্বু আসবে। যেহেতু আমার আব্বু ঢাকায় থাকে, অনেকদিন পর পরে আব্বু খুলনায় আসে। তো আজকে যেহেতু আমার কলেজে একটু টুকটাক কাজ ছিল, তাই আম্মু ভাবছিল আজকে শর্টকাটের উপরে ইফতারিটা সারবে। কিন্তু তা হলো কই, যেহেতু আব্বু আসবে এর জন্য স্পেশাল কিছু থাকতেই হবে, কারণ আমার আব্বু ভাজা পোড়া খেতে বা যাই হোক আইটেম একটু বেশি হতেই হবে, তার খাওয়া দাওয়া অনেক পছন্দ। যাই হোক, এখন এদিকে আমরা সবকিছু রেডি করে রাখছি। যাই হোক, টুকটাক বাকিগুলো বানাবো। আর তোমরা দেখতে পারতাছো এই সুন্দর সুন্দর লম্বা লম্বা এই আখগুলো আমাদের খেতে হয়েছে, আমাদের খেতে হয়েছিল। অনেকগুলো আখ হয়েছিল, তার মধ্যে এটা আজকে নানা একজন তুলে আনছিল, আমি ভিডিও করতেছিলাম, আমি যাই না। তো এদিকে আমি সবকিছু প্রস্তুত করতেছিলাম। তো এটাকে তোমরা কি বলো, আখ নাকি গ্যান্ডারি? হ্যাঁ, আমরা তো আখ বলে থাকি। তো এইদিকে আমি শরবতে লেবু দিচ্ছিলাম। লেবু কয়টা চিপড়াবো? আচ্ছা, কারণ শরবতটা এখন তাড়াতাড়ি রেডি করতে হবে, হাতে বেশি সময় নেই। আমারও আস্তে আস্তে দুপুর পার হয়ে গেছে, আর যেহেতু ইফতারির টাইম হয়েই যাচ্ছে, এর জন্য তাড়াহুড়া করে আমি সবকিছু রেডি করতেছি। তো প্রথমে লেবুটা ভালো করে চিপড়ায় নিতেছি আমি, দেন আমি শরবতটা গুলায় থুয়ে দিব। আর এদিকে আমি বকর বকর করে বলতেছিলাম আমি বাইরে রান্না করতে কি কি নিয়ে আসছি। এদিকে আজকে যেহেতু লাচ্ছি বানাবো, আব্বু আসতে আসে, যেহেতু স্পেশাল থাকতেই হচ্ছে কিছু, এর জন্য লাচ্ছি বানাবো। আর টুকটাক আমি কিছু নিয়ে আসছি রান্না করতে। এখন আমি বানাবো রেডিমেড পেঁয়াজি। হ্যাঁ, এখানে একটা মজাদার বিষয় হয়েছে কি, আমার মামা না বুঝে এই রেডিমেড পেঁয়াজিটা কিনে নিয়ে আসছে। মামা ভাবছে কি রেডি করাই থাকবে, জাস্ট ভাজতে হবে। কিন্তু আনার পরে আমরা প্যাকেট খুলে দেখতেছি শুধু ডাল, পিত্রের ডাল শুধু গুঁড়া করে রাখা, এতটুকুই আমাদেরই মাখাতে হবে, আমাদেরই পেঁয়াজ অ্যাড করতে হবে। একটা বিষয় তো অল্প একটু একবারেই হয়ে যায়। তো আমি কিছু না ভেবে পুরাটাই দিয়ে দিলাম বাটির মধ্যে। আম্মু বলছে পুরাটাই মাখায় ফেলতে, যেহেতু অল্প একটুতে হবে। এর জন্য আমি ভালো করে পানিতে আস্তে আস্তে মাখায় তারপরে ধুয়ে দিলাম। আমি ভাবছিলাম যে এটা হয়তো বা ফুলবে, আর একটু বেশি হবে, দেখি ফুলে নাকি বেশি। তবে আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম, দেখলাম আমার বোন হঠাৎ করে ভিডিওর মধ্যে কোন জায়গা থেকে উদাও হলো, ও আইসে পক পক শুরু করছে। ভাই, এটা কি অবস্থা? আমি শুধু দেখলে পিটাবে, এখন আর করবো না। তো আজকের জন্য এতটুকুই থাক। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এটার পার্ট তো অনেকগুলো হবে, বুঝতেই পারতেছো, যেহেতু অনেক আয়োজন, ভিডিওটা অনেক বড়। তো এত বড় ভিডিও তো আমি শর্টসে আর আপলোড দিতে পারি না, তাই ছোট ছোট করে আপলোড দেবো। তা যাই হোক, আল্লাহ হাফেজ।